শুনুন, আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার ইহুদিরা বলল মহিলারা হলো ডাইনি, খ্রিস্টানেরা বলল মহিলারা হলো উপভোগের বস্তু, হিন্দুরা বলল ওকে জমি দিতে হবে না, জাহেলিয়াতের যুগ বলল ওকে মাটিতে পুঁতে দেয়, আর আল্লাহ নবী বলছেন মহিলারা হলো সবচেয়ে দামি বস্তু। তাহলে আল্লাহ রাসূল কিভাবে দাম দিলেন? এবার সিরিয়াল দেখেন, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে এই কথা বলার পরে একটু কথা বলা আছে, এইটুকু না হলে খুব ভালো লাগতো, কিন্তু আল্লাহ নবী বলেছেন সেটা হলো এই যে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তো স্বামীর হাত ধরে বলবে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল এখনো আপনাদের কথা আসেনি, আপনারা সিরিয়ালে পাই না, কোথাও আমি পাই না। একটু আগে যে বলা হলো জান্নাতের সব দরজা খোলা, তখন আমরা নেই, তখন মহিলারাই আছে। ওদের চারটা কাজ, এক, 5 ওয়াক্ত সালাত, দুই, রমজান মাসের রোজা, তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, চার, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য সব দরজা খোলা। আমাদের জন্য একটা সব দরজা খোলা আছে, তখন তারাও তাতে আছে। সেটা কি? অজুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের সব দরজা খোলা। তা আমরা খাস না, তারাও আছে, তারাও আছে। বুঝতে পারেন না কথা? মনে হয় ওরাও যদি অজুর পরে এই দোয়া পড়ে তো ওদের জন্য এটা, ওদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা আপনি আর পাবেন না, কিয়ামত পর্যন্ত হবে না। ওদের মানবহীন, ওরা বাপকে বাঁচাতে পারে, ওরা নিজেদেরকে বাঁচাতে পারে, ওরা স্বামীকে বাঁচাতে পারে। ও বলছে, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ তিনটি। পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ তিনটি। এক, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি, যাক আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যাক ব্যবসায় যেটা লাভ হয়েছে বেশি হয়নি, 10 টাকা তো হয়েছে, তো আলহামদুলিল্লাহ। খালি মনটা খারাপ করে খাইস্টা মিস্টে করে তোর দাম ভাই, তুই তো বড় ছেলে, তুই আসলি না এখানে, 10টার সময় আসলে তো এত দাম পাইতাম, এত দাম পাইতাম, আলহামদুলিল্লাহ বলে না একবারে, খালি ছেলের উপরে খেপছে, কাজের লোকের খেপছে। ও ভালো মানুষ নয়। অন্তর অল্পতেই খুশি, এটা হলো সবচেয়ে দামি অন্তর। তিন, মারাতুন তৈনু যাওজাহালা দিনেহি, যেই মহিলা তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ব্যাপার? আপনি নাকি দোকানে বসেছিলেন অন্য মানুষের সাথে দীর্ঘ সময় ধরে? ইন্না লিল্লাহ, আমি তো আপনার কাছে এটা আশা করিনি, আমি তো এশার সালাতের পরে আপনার জন্য অপেক্ষা করছি, খানা পানি আপনার জন্য রেডি করে নিয়ে বসে আছে, আপনি নাকি দোকানে বসেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আজান হয়ে গেছে, আপনি শুয়ে আছেন যে, এই যে আমি গরম পানি নিয়ে এসে আপনার পাশে রেখে আমি দাঁড়িয়ে আছি, আপনি উঠেন, অজু করেন, আজান হয়ে গেছে, মসজিদে যান। ইন্না লিল্লাহ। আচ্ছা, আপনি যখন সকালে স্কুলে গেলেন তখন তো আপনার পকেটে আমি কোনো টাকা পয়সা দিইনি, তা আপনি যে মাছ কিনলেন 5 কেজি ওজনের, এটা কিভাবে হলো? ওর স্বামী কি করেছে জানেন? স্কুলেরও হেডমাস্টার, তো একটা ছেলে ফর্ম ফলাপের টাকা দিয়েছে, তখনও টাকাটার 5,000 টাকার 3,000 টাকা নিয়েছে, 2,000 টাকা রেখে চলে এসেছে। আসার সময়তে বাজার দিয়ে এসে কি করেছে? একটা বড় মাছ নিয়ে নিয়েছে।
এখন বড় মাছটা স্ত্রী দেখে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কি কথা? আপনি তো টাকা নিয়ে যাননি, মাছ কিভাবে নিয়ে আসলেন? শোনেন, আমি টাঙ্গাইল জেলার সাধারণ ঘরের মানুষ, লবণ ভাতেই খুশি। মাছ কিভাবে নিয়ে এসেছেন এটা স্পষ্ট বুঝতে পারা ছাড়া মাছ রান্না করব না, প্রয়োজনে মাটিতে পুঁতে দেব। আমাকে বুঝিয়ে দেন কিভাবে আপনি করলেন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই মাছ আমি খাবো না, মাছ আপনি ফেলে দেন, মাটিতে পুঁতে দেন, অন্যকে দিয়ে দেন। এমন দেখাবে যে জীবনে কোনোদিন যেন ওর স্বামী হারাম টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আনা আসে, একবারে তার চোখের সামনে মাছ মাটিতে পুঁতে দিতে হবে, ফেলে দিবে। সেই স্ত্রী তার স্বামীকে কি করে? দিনের উপরে সহযোগিতা করে, হালাল রুজিতে সহযোগিতা করবে, ইবাদতে সহযোগিতা করবে। তো ওই মহিলাই যদি বেঢঙ্গা হয়, ঢং ঢং করে হেঁটে বেড়ায়, একটু কাপড় কিনে নিয়ে এসে যখন দেখে কাপড় কি যে মোটা কাপড় নিয়ে আসে, এটা হবে না। তো এই স্বামীকে বলতে শিখতে হবে, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান নেই, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যদি মোটা কাপড়ে খুশি আমিও খুশি, আপনি যদি চিকন কাপড়ে খুশি আমিও খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ নেই, যাহাই ভালো মনে করবেন তাহাই আমিও করতে প্রস্তুত আছি। তখন শয়তানের সুযোগ হবে না। 1 তালাক 3 তালাক তোকে 1000 তালাক এগুলো একটাও হবে না, শয়তান সুযোগ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগতাসিলু ফি নাইন ওয়াইন ওয়া কিলানা জুনুবুন। আমি আয়েশা আর আল্লাহর নবী অপবিত্র অবস্থায় একটা পাত্রে গোসল করছিলাম। ফায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, আন আত্তাজিরা, আমি ঋতু হাইজ অবস্থায় স্ত্রী অঙ্গে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করব। ফাইবাসরনি, তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে দুইজনের মাঝে কোনো কাপড় থাকতো না, তিনি আমার শরীরের সাথে শরীর লাগিয়ে শুয়ে থাকতেন। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, আবার বুঝতে হবে, তুমি আনন্দ উপভোগের জন্য এই হাদিস বুঝিও না, এই হাদিস তোমাকে বুঝতে হবে ইহুদিদের চরিত্রে লাথি মারার জন্য। ঋতুবতী হলে তাকে বাইরে রেখে আসে কুঁড়ে ঘরে, যার হাদিসের শব্দ এসেছে হিপস, যাকে ছাইতলা প্লেটে খেতে দিবে, ময়লাযুক্ত গ্লাসের টিনের প্লেটে পানি দিবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে, ও হলো ডাইনি, ও হলো পশু প্রাণী, মানুষ নয়। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঋতুবতী হলে, আমার হায়েজ হলে আল্লাহর নবী আমাকে স্ত্রী অঙ্গের উপরে অতিরিক্ত কাপড় ব্যবহার করতে বলতেন, তারপরে তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, উভয়ের মাঝে কোনো কাপড় থাকতো না। এটা কি হাদিস? তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে? কথার বিচার করতে হবে, কথা বুঝতে পারেননি, কথার তো দাম আছে, কথা তো কাহিনী নয়, কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখেন আবার বলছেন, ওয়ায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, ওই ইখরিজু ইলাই রাসাহু ওহ মুতাকিফ, রমজান মাসে ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছে, লিয়াগসিলাহু, যাতে করে আমি মাথাটা ভালো করে ধুয়ে দিই, ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। নেন এবার আরো কথা আছে, এই হাদিসও বুখারী মুসলিম। উনি রমজান মাসে কোথায় আছেন বলেন তো? ইতিকাফে আছেন। তিনি বলছেন আল্লাহর নবী ইতিকাফে বসে মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, দিয়ে বলছেন আয়েশা মাথাটা ধুয়ে দাও, তখন আমার ঋতু হয়েছে, তখন আমি হাইজলা মহিলা, ঋতুবতী মহিলা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, স্বামী স্ত্রীর কথা জাতির সামনে দিয়ে চলে গেলাম মুহাম্মদের চরিত্র দেখানোর জন্য। তিনি বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকাওয়ালা হিজরি, আল্লাহর নবী আমার কোলে উরুর ওপরে মাথা দিয়ে শুয়ে থাকতেন, ইয়াকরাউল কোরআনা, এবং কোরআন মাজিদ পড়তেন, ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। হাদিস বুখারী মুসলিম। আমার উরু রানের উপরে মাথা রেখেছেন বা শুয়ে আছেন বা হেলাম দিয়েছেন,
দিয়ে কোরআন মাজিদ পড়ছেন, তখন আমার হায়েজ হয়েছে। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, ইহুদিদের সাথে মিলান, খ্রিস্টানের সাথে মিলান, হিন্দুদের সাথে মিলান, জাহেলিয়াতের যুগের সাথে মিলান। মহিলা না হয় বুঝতে পারলো না, বেগম রাখবে না বুঝলো না, সেই জন্য জাতীয় বুঝবে না। জাতি কি পাগল হয়ে গেছে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। চোখের দাম আছে, চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে। কানের দাম আছে, কান দিয়ে ভালোভাবে শুনতে হবে। অন্তরের দাম আছে, অন্তর দিয়ে বিবেচনা করতে হবে, আকল দিয়ে বিবেচনা করতে হবে জিনিসটা কি। হালকা বুঝতে পারবেন কেন এই নির্যাতন কি, তার প্রতিকার বই দিয়ে, অন্যান্য বইও দেখতে পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার আবার দেখেন হাদিস বুখারী মুসলিম, আয়েশা নাবেনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তখন আমি বললাম, ইন্নী হায়েজ, আমি যে ঋতুবতী, আমার হায়েজ হয়েছে, আমি কি মসজিদে গিয়ে জায়নামাজ নিয়ে এসে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে ঋতু কি তোমার হাতে লেগে আছে? হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? যাও মসজিদে যাও, যাও নিয়ে আসো, নিয়ে এসে আমাকে জায়নামাজ দাও। বলছেন মহিলাদের মসজিদে যাওয়াই নিষেধ। দেখেন আল্লাহর নবীর আদেশ, এবারে দিনের মতো হয়ে আছে। উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা, উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আশরাবুল মাআ সুম্মা উনাবিলহু ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, আমি গিলাসে পানি পান করার পরে রাসূলকে দিতাম, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, তিনি গিলাসের ওখানেই মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমার হায়েজ হয়েছে। মিলান এবার ইহুদিদের সাথে। আমি গিলাসে পানি পান করেছি, কিছু পানি রেখে দিয়েছি, রাসূলের হাতে দিয়েছি। এবার রাসূল কোন জায়গাখানে মুখ লাগিয়েছেন? যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করেছেন, এর নাম ভালোবাসা। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওকে কেন ব্যাংকে পাঠালেন বলেন তো? ওকে কেন নির্বাচনে চেয়ারম্যান হতে দিলেন, মেম্বার হতে দিলেন, মন্ত্রী হতে দিলেন? খালি সবাকে বলে ভাইয়া আসো, ভাইয়া চা খাও, ভাইয়া, খালি সবাকে ডাকে। এইটা আপনার কাছে কেমনে সহ্য হলো? আত্মমর্যাদা কি জিনিস? আপনার শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? ছি 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 ছি, আপনার শরীরে কি সবই পুজ, একটুকুই রক্ত নেই? এক একটু থাকা উচিত রক্ত। আত্মমর্যাদা, মানুষ আত্মমর্যাদা কি জিনিস? ওমর, রাতে আমি জান্নাত দেখছিলাম, স্বপ্নে ঘুরছি, দেখি একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, খালি ঝকঝক ঝকঝক করছে, বাহির যে কত সুন্দর। আমার মনটা চাইলো যে আমি এই প্রাসাদের ভিতরে ঢুকবো, ভিতরটা দেখব। দেখি একটা মহিলা, বৃদ্ধা মহিলা। আমি বললাম, এই মহিলা বলতে পারো? বুখারী মুসলিমের হাদিস, এই ঘরটা কার? মহিলা বলছে, এটা উমারের। উমার, উমার বলার সাথে, উমার শোনো, মহিলা খালি তোমার নাম বলার সাথে সাথে তোমার আত্মমর্যাদা আমার ভিতরে জেগে উঠলো। উমারের ঘরে কেমনে ঢুকি? এত বড় মানুষের ঘরে? না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। কে বলছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে যিনি সর্বপ্রথম ঢুকবেন জান্নাতে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, উমার, তোমার আত্মমর্যাদা এত বেশি, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? এর নাম উমার। আত্মমর্যাদার দাম আছে। আত্মমর্যাদা কি জিনিস একটু বলি। রিক্সাতে উঠছিল আপনার স্ত্রী, তো রিক্সার গায়ের সাথে, রিক্সাওয়ালার লোকটার সাথে গায়ে ধাক্কা লেগে গেছে।
বা আপনার স্ত্রী রিক্সাওয়ালাকে ধরে রিক্সাতে উঠছে, তখন আপনাকে খারাপ লাগলো, ছি ছি ছি, আচ্ছা তুমি এই কাজটা করলে কেন, তুমি আমাকে বলতে পারলে। এই যে আপনাকে খারাপ লাগছে, এর নাম কি? আত্মমর্যাদা। তো এখন আপনি বলছেন, এই তুই রিক্সাওয়ালাকে বললি না কেন যে আমাকে ধরে তুলে দে না, এইটা আপনি বলছেন। তখন আপনি বলেন আপনি কেমন মানুষ। আপনি বলছেন আপনার বউকে যে তুই রিক্সাওয়ালাকে বললি না যে তোকে যেন হাত ধরে উঠিয়ে দেয়, আপনি কেমন মানুষ? তাহলে আপনার আত্মমর্যাদা, এরই নাম হলো আত্মমর্যাদা। একটা কাজ আপনাকে খারাপ লাগে, আপনার মান সম্মানে বাধা দেয়, এর নাম আত্মমর্যাদা। কেমনে আপনার জন্য সাজে স্ত্রী বাইরে ঘুরে এভাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় যায়, ঘাটে যায়। আমরা তো নিজেরাই পুরুষ মানুষই বাজারে যায় না, জীবনে কোনোদিন স্টলে, চায়ের স্টলে বসেছি তা আমার মনে নেই। আমার মা বলতেন বাড়ি থেকে বের হলে, 1 দোকানে বসিও না, 2 কারোর সাথে বন্ধু তালিক করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 দাওয়াত খায়ও না। আমার মা বলতেন, আমার মা নিরক্ষর। 1 কি বললাম? দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধু তালিক করিও না। বন্ধু তালি চিরদিন টিকবে না, একদিন তোমার পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। দিয়ে আমার মা একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আর আমি বলছি না। এগুলো বলে আমার মা পাঠাতেন। তা আমরা ছাত্র জীবনে বসিনি, এখনো বসি না। আর আপনি ঘন্টার ঘন্টা চায়ের স্টলে বসে থাকেন, অথচ আমি আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমার দিনী বোন। বড় বোনের সাথে আপনার গন্ডগোল হয়েছে, আজকেই ক্ষমা নিতে হবে। আপনি আমার দিনী বোন, বড় জায়ের সাথে আপনার গন্ডগোল হয়েছে। গন্ডগোল কিন্তু আপনার বড় যা বুঝেন আপনারা, জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট যা, আজকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। বড় জায়ের হাত ধরে বলতে হবে, আপা আমার যা হয়েছে ভুল হয়েছে, আমরা একসাথে থাকবো, কথা বলবো, চলবো। ঘটনা কিন্তু কার কারণে ঘটেছে? বড় জায়ের কারণেই ঘটেছে। ক্ষমা আপনাকে নিতে হবে। আপনাকে বলছি, গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে। ভাইজান যা হয়েছে হয়েছে, কথা বলা 2 ভাই বন্ধ থাকলে কেমন হয় যেন। এটা দিন দিন চলে যাচ্ছে, আপনি পাল্টা বলছেন, দেখি ওইখান থেকে কেমনে হাঁটে, এখানে কাঁটা দিয়ে দে রে, কাঁটা দিয়ে ঘেরে দে ওই জন্য এদিক দিয়ে আসতে না পারে। এটা আপনার স্বভাব। এটা কোন স্বভাব? এটা নোংরা স্বভাব। এটা প্রতিবেশীর স্বভাব, এটা ভাইয়ের স্বভাব। ভাই ভাই ঠাঁই ঠাঁই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু সালমা বলছেন, আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করছিলেন, ওই চাদরের কিছু অংশ আমার গায়ে ছিল। তখন আমি হলাম হায়েজ অবস্থায়, ঋতুবতী। পৃথিবীর মানুষকে সব নিয়ম নীতি আল্লাহর নবী আয়েশার মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে দিয়ে চলে গেছেন। তিনি নারীদের সাথে কি আচরণ করেছেন? আল্লাহ বলেছেন, নারীরা তোমরা বাড়িতে থাকো, বাইরে যায় না, জাহেলিয়তের যুগে। আল্লাহ বলেছেন, জাহেলিয়তের যুগে যেভাবে চলত, মহিলারা শোনো, তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন পোশাক পরে বের হও। আল্লাহ বের হতে নিষেধ করেননি। মহিলারা তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন ইসলামী পোশাক পরে চাদর গায়ে দিয়ে বের হও। আর নগ্ন হয়ে চলো না, মানুষ তোমাদের ক্ষতি করবে। আল্লাহ তাআলা বলছেন, মহিলাদের কাছে যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, নেওয়ার প্রয়োজন হয়, মুখামুখি না বসে অন্তরাল থেকে নেও। আপা এই জিনিসটার জন্য আমি এসেছিলাম। মহিলারা পুরুষের সাথে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তরাল পর্দা বজায় রেখে বলতে হবে, খোলামেলা চলা যাবে না। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, দেবর হচ্ছে মরণ। দেবর বাড়িতে থাকে, একসাথে থাকে, একসাথে খায়, একসাথে চলে। সব সময় ভাবি সতর্ক থাকবে দেবর থেকে, তার সাথে যেন কথাই জড়িয়ে না পড়ে। একবার যদি জড়িয়ে পড়ে তখন শয়তান বলবে, আবার একবার বলো, আবার বলো। তখন আপনার মনটা চাইবে, ওরও মনটা চাইবে। তখন বলবে, এ আহমদ শোন, এখানে এটা করতো, এটা করতো। তো সব সময় ও দেবরকে তখন কথা বলবে কেন? এখন কে বলাচ্ছে বলেন তো? শয়তান। আল্লাহ বলছেন যে শয়তান প্রত্যেকটা খারাপ কাজকে ভালো করে দেখায়। শয়তান খুব হারাম নোংরা কাজকে কি করে দেখায়? ভালো করে দেখায়। এটা হলো শয়তানের কাজ। সম্মানিত দিনী ভাই বোন, সময় প্রায় শেষের দিকেই আমরা মনে করছি, অনেক কথা লম্বা হয়ে গেল। মধ্যেখানে যত কথা বলতে চেয়েছিলাম তা হয়তো বলা যায়নি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন।
আজ থেকে কোনোদিন মানুষের উপরে বিচার করবেন না, বিচার জানাবেন না, মামলা করবেন না, সদাচরণ দেখাবেন। আর ওই বই পুস্তক এখানে আছে মনে হয়, আমার হাতের ডানে আছে, আব্দুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বারি বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যায়। আর এই ফিলিস্তিনির ব্যাপারে আব্দুল্লাহর বই আছে। আল্লাহ ইতেসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়। এখন সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে 50টা প্রশ্নের উত্তর আছে। সবাই বইগুলো নিয়ে যাবেন, আপনার জন্য নিয়ে আসা হয়েছে। আর আমার দিনী বোনেরা, আপনাদের জন্য আছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আপনার জন্য আছে সম অধিকারণে মর্যাদা চাই। আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। সকল দিনী ভাই বোনকে আমার হাতের ডান দিক থেকে আপনার বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই। আর কয়েকটা জিজ্ঞাসা, মহিলাদের ব্যাপার আর দুটা কথা থেকে গেলো। শ্বশুরের সাথে শাশুড়ির সাথে ভালো আচরণের কথা, তো যাই হোক, আবার কোনোদিন হবে, আল্লাহ রহম করো। শ্বশুর শাশুড়িকে বাপ মায়ের মতো দেখতে হবে, তাহলে আল্লাহ বরকত দিবে, শান্তি পাওয়া যাবে। জাহান্নামে যাব। মুখ খারাপ করবেন না, প্রতিশোধ নেই। কারো বিরুদ্ধে মামলা করবেন না, মামলা ও করুক, আপনি পিছে পিছে যাবেন, আগে আগে নয়। কথা আমি বুঝাতে পারিনি? যা হবে হোক, ঝাল লেগেছে, ঝাল দেখে কিছু করবেন না। দল সংগঠন করে একদিন বাঁচতে চাইবেন না। দল সংগঠন করলে আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নাই সে খারাপ। এগুলো করে বাঁচবেন না। 4টে জিনিস মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। যদি যান প্রয়োজনে, আসসালামু আলাইকুম আহমদ, তোমার সাথে একটু কথা ছিল। ভাই আচ্ছা ঠিক আছে বলেন, একটু তুমি এদিকে সরে আসো না। তো বললেন 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন। আসসালামু আলাইকুম দোকানদার, এই ছেলে তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ 250 মরিচ দাও। বাস, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। 1 মিনিট বসবেন না ওখানে। দোকানে আছে গান বাজনা বাদ্যযন্ত্র, যার বিনিময় হলো মানুষ সর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা, এর বিনিময় হলো সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সর। তাহলে একাধিক হাদিস, একাধিক। কেন আপনি ওখানে যাবেন? শিষ্টাচার কি জিনিস? সব সময় শিষ্টাচার আগে থাকবেন। প্রতিশোধ নিবেন না মানুষের। জমি জায়গা বাড়িঘর করতে কারো সাথে দ্বন্দ্ব করতে যাবেন না। ও যা বলছে সেটা করে ফেলেন। কি করবে? আপনার বাপ মরে গেছে, আপনিও মরবেন। ক্ষমতা দেখে কিছু করবেন না। 1500 বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 15, 16, 17 বছর পরেও নেত্রীর সময় হলো কয় মিনিট? 45 মিনিট। তো সেইটা দেখে তো কিছু শিক্ষা নিতে হবে আপনাকে। কেন আপনি মানুষের বিরুদ্ধে জেল দিবেন, জরিমানা করবেন? কেন করবেন? আপনি যদি আমার বাড়িতে আমার বিরুদ্ধে কিছু বলে যান, বক্তব্য দেন, আপনার ব্যাপারে আমি কিছু বলবো না। আমার বক্তব্য কেন বন্ধ হবে এদেশের মাটিতে, টাঙ্গাইলের মাটিতে? এমন কোন মায়ের বেটা আছে বলে না কেন যে 40 বছর থেকে কারো বিরুদ্ধে কথা বলিনি? বলে না কেন? এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 90 সাল থেকে মাঠে আছি, আজ অবধি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। তদন্ত করে দেখেন, একটা বাক্য প্রমাণ হলে আমি বক্তব্য বন্ধ করে দেব। এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনো কথা বলিনি। একটা বাক্য দেখা গেলে আমি বন্ধ করে দেব। আমি বলেছি নির্বাচন পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। কার পদ্ধতি? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। বিস্তারিত আব্দুল্লাহর বক্তব্যে দেখতে হবে। আমি বলেছি, আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কিনা সেটা বলেন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? ঠিক, আমি এটা উত্তর দিচ্ছি। আমি নিজে থেকে বিপদে পড়তে রাজি নই। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কোন ভিত্তিতে হবে? হবে কেন? আমি তো জাতির ক্ষতি করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি,
জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী, দেখবেন কেমন দাম দিচ্ছে আল্লাহ নবী। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যেই সাইকেলের চাকা পাম ইয়েতে আপনার হয়ে যায় না, চাকা নষ্ট হয় না, যে গরু শুয়ে যায় না, একটা ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী জান্নাতে যাবেন। ও আমাকে বললেই হতো, ছেলেরা আপনাদের কাছে সাহায্য চাইতে গেছে প্রোগ্রামের জন্য কি প্রতিষ্ঠানের জন্য আমি জানি না, পাঁচ দিয়ে গেলে আপনি 10টা টাকা ছাড়া থেকে ফেরত দিবেন না। 5 টাকা হোক, কিছুই যদি না থাকে একটা কয়েন তাও দিয়ে দেবেন। মানে আপনার হাতটা যেন দেওয়া থাকে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। বলেন তো কি কথাটা? দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। একটা কয়েন হোক না কেন, 10টা হোক, 10,000 টাকা হোক। টাঙ্গাইল জেলার লোক জামিয়া সালাফিকে ভালোবাসে, এটা আমি বিভিন্ন সময় বুঝতে পেরেছি। যার কারণে আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আমি আপনাদের কাছে আসতে পারি না, সেটা আমার কারণে নয়। সামাজিক যেটাই কারণ হোক না কেন, সেটা বলে আমি কাউকে খাটো করতে চাই না। তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিতে চাইনি।